আজ আমি গভীর উদ্বেগ, ক্ষোভ এবং হতাশার জায়গা থেকে কিছু কথা বলতে চাই। দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এমন সব অভিযোগ, খবর এবং অভিজ্ঞতার কথা সামনে এসেছে যা আমাদের সমাজ ও প্রশাসন সম্পর্কে কঠিন প্রশ্ন তুলে দেয়। শুনতে খারাপ লাগলেও অনেকের মনে আজ এই প্রশ্ন জাগছে, একটি রাজ্য কি এমন অবস্থায় পৌঁছাতে পারে যেখানে মেয়েদের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের চেয়ে তাদের শরীর এবং অর্থের মূল্য বেশি হয়ে ওঠে? মেডিকেল পড়তে গেলে শরীর, কলেজে ভর্তি হতে গেলে শরীর, শিল্পক্ষেত্রে টিকে থাকতে শরীর, চাকরি ধরে রাখতে শরীর। এমন অভিযোগ যদি মানুষের মুখে মুখে ঘোরে, তবে তা আমাদের সামাজিক ও প্রশাসনিক ব্যর্থতারই প্রতিচ্ছবি। একসময়ে যে বাংলা সুজলা সুফলা, শস্য শ্যামলা হিসেবে গর্ব করত, আজ সেই বাংলার মানুষ দুর্নীতি, অপরাধ এবং অনিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। মানুষের মনে ক্ষোভ জমেছে, কারণ তারা মনে করছে যে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার বদলে অনেক সময় রাজনৈতিক সুবিধাই বেশি গুরুত্ব পেয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আজ বহু মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। মানুষের একটি বড় অংশ মনে করে পশ্চিমবঙ্গকে আরও নিরাপদ, আরও স্বচ্ছ এবং আরও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা দেওয়া প্রয়োজন। সবচেয়ে কষ্টের বিষয় হলো অসহায় মানুষ, বিশেষ করে নারীদের কাছে বাইরের পৃথিবী অনেক সময় ভয়ঙ্কর এবং নিষ্ঠুর বলে মনে হয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভাষাও যেন হার মানে, ক্ষোভ প্রকাশের জন্য উপযুক্ত শব্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। গত এক দশকে একের পর এক অপরাধ, দুর্নীতি এবং বিতর্ক মানুষের মানসিকতার উপর গভীর প্রভাব ফেলেছে। কারণ যখন অন্যায়ের সুযোগ বাড়তে থাকে এবং তার যথাযথ প্রতিকার দেখা যায় না, তখন সমাজের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট হতে শুরু করে। সাহস যখন দুঃসাহসে পরিণত হয়, তখন একটি সমাজ, আজ যদি কিছু ভালো কাজও হয়ে থাকে, অনেকের মতে তা দুর্নীতির অভিযোগের ভারে চাপা পড়ে গেছে। মা, মাটি, মানুষ, এই স্লোগানের যে স্বপ্ন একসময় দেখানো হয়েছিল, বহু মানুষের বিশ্বাস সেই স্বপ্ন আজ বাস্তবতার কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। তবে আমি ঘৃণা নয়, পরিবর্তনের কথা বলতে চাই। আমি চাই নতুন ভোর আসুক, নতুন সূর্যের আলো বাংলাকে আলোকিত করুক, নতুন প্রজন্ম নতুন আশা নিয়ে এগিয়ে যাক, যাদের জ্যোৎস্নার মতো নির্মল হোক মানুষের ভবিষ্যৎ। মানুষ আবার নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায় বিচারের স্বাদ পাক। আমাদের প্রার্থনা হোক পশ্চিমবঙ্গ এমন এক রাজ্যে পরিণত হোক যেখানে যোগ্যতার মূল্য থাকবে, নারীর সম্মান অক্ষুণ্ণ থাকবে, অপরাধের বিচার হবে এবং সাধারণ মানুষ ভয় নয়, আশা নিয়ে বাঁচবে। একের পর এক খবর, একের পর এক ঘটনা আমাদের এই প্রশ্নগুলো করতে বাধ্য করেছে। আর সেই কারণেই আজ পরিবর্তনের দাবি, জবাবদিহির দাবি এবং একটি সুন্দর ভবিষ্যতের দাবি আরও জোরালো হয়ে উঠেছে। ধন্যবাদ। যে ফুল ঝরে ধুলার বুকে, সে কি চিরদিন হারে? বসন্ত এসে তাকে আবার রঙে রঙে ভরে। যে প্রাণ আজ কাঁদে নীরব, সে গাইবে গান। নতুন দিনের সূর্য ওঠার অমল আভান। ওরে মন ভয় পেও না, রাত্রি যাবে কেটে। নতুন ভোরের রৌদ্র এসে ডাকবে হাতে হাতে। ওরে মন হার মানিস না, আধার যত গভীর